আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। দেখুন, পাবদা মাছের ঝোল আজকে আমি কীভাবে পাবদা মাছের ঝোল বানালাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন বড় বড় অনেক পাবদা মাছ আর একটা বাটা মাছও আছে। তো দেখুন ডিম ভরা মাছে এখন এখন তো নতুন পানির মাছ উঠবে, দেখবেন সব মাছের ভিতরে ডিম। এখন মাছে বাচ্চা ওঠায়, ডিম ছাড়ে। এই সময়টা হচ্ছে মাছের সিজন, মাছে বাচ্চা দেয় মাছরা। তো ডিম দেখবেন প্রত্যেকটা মাছের ভিতরে ডিম থাকে। তো গর্ভবতী সব মাছ গর্ভবতী হয়ে যায়। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। দেখুন এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ এখন ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচটা। তো পাবদা মাছ তো সবারই পছন্দ কম বেশি। তো নরম মাছের সাথে নরম কিছু সবজি দিলাম, একটা বেগুন, তো 2টা বেগুন দিলাম নরম একেবারে কচি বেগুন। তো এই বেগুন দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে, তবে পাবদা মাছ ভুনাও ভালো লাগে। তো আজকে মন চাইলো একটু বেগুন দিয়ে রান্না করতে, তো সেই জন্য আমি বেগুন দিলাম। কারণ বেগুনও নরম সবজি আর পাবদা মাছও অনেক নরম, সাথে সাথে চুলায় দেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না এই মাছ রান্না করতে। তো আমার আবার পাবদা মাছটা অনেক পছন্দ। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি অন্য সব মশলা দিয়ে দিব। তো সবাই সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে আদা রসুন যা যা লাগে। সবাই একটু কম বেশি রান্না জানেন, এক একজনের এক এক রকমের রান্না, সবার রান্না তো আর এক না, যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবে রান্না করে। তো আমি আমার রান্না যদি ভালো লাগে, আমার মতো কেউ রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে দেবো, বেগুনটা কষিয়ে তারপরে দিয়ে দেবো অন্য সব কিছু। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর কেউ টেনে টেনে দেখবেন না, প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে। তো দেখুন আমার বেগুনটা ভালো করে কষিয়ে নিতেছি, বেগুন কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব। দেখুন আমার বেগুনটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব, মাছটাও ভালো করে। তো এই মাছটা বেশি লাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ ভেঙে যাবে তাহলে, কারণ মাছটা অনেক পাতলা আর নরম। তো সবাই একটু সাবধানে রান্না করবেন, কারণ এটা বেশি লাড়াচাড়া করলে বা বেশি কষাতে গেলে সেটা ভেঙে যায়, ভাজতে গেলেও ভেঙে যায়, সেজন্য তবে আমার ভাজা মাছের থেকে কাঁচা মাছ, পাবদা মাছ কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে। আমি ভাজা মাছ অন্য মাছ ভেজে খাই, কিন্তু এই মাছটা আমি ভাজি না, বিশেষ করে ছোটো মাছ বেশি ভাজি না, ছোটো মাছ এমনি রান্না করতে বেশি ভালো লাগে। তো দেখুন আমার দিয়ে দিছি একবার কষিয়ে, পানিও দিয়ে দিছি, এখন জাল দিয়ে দিছি। বেশি জাল দিতে হবে না, কারণ তাহলে ভেঙে যেতে পারে। অল্প একটু রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় মাছটা। তো কার কার পছন্দ এই মাছ, কে কীভাবে খেতে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন, সবার মতামতটা জানাবেন। তো দেখুন আমার মাছটা প্রায় হয়ে গেছে, তবে হালকা একটু ঝোল রাখবো, একবারে করবো না, যাতে ভাতটা মেখে খেতে পারি, সেই জন্য একেবারে পানিটা শুকিয়ে ফেলবো না, ঝোলটা একটু হালকা ঝোল থাকবে। তারপরে এটা খেলে সবচেয়ে বেশি ভালো লাগবে। তারপরে দেখুন এখানে আমি আলু দিয়ে করলা ভাজি করতেছি। তো এটা ভাজি আর ডাল দিয়েছি, ডাল রান্না করব। তো করলা ভাজিটা আমি একবারে চিকন চিকন করে কেটে তারপরে আমি ভাজি করতেছি, চুলায় দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ ফোড়ন দিয়েছি, শুকনো মরিচ একটা প্রথমে তেলে গরম করে একটা শুকনো মরিচ দিয়ে, পরে পেঁয়াজ মরিচ দিয়ে আমি করলাটা আলুটা দিয়ে দিয়েছি, এখন ভাজি হয়ে যাবে।
তো দেখুন এটা হচ্ছে কি ফল বলুন তো বন্ধুরা, সবাই তো চেনেন কম বয়সী, কম বেশি সবাই চেনেন। তো এই নটকনা ফল একটু টক টক একটু মিষ্টিও আছে। তো এই ফলটা খেতে খুব ভালো, আর এই ফলে যে অনেক ভিটামিন আছে সেটা আপনারা তো জানেন ভালো করে। যে কোনো ফল, টাটকা ফল, ফ্রেশ ফলে অনেক অনেক ভিটামিন থাকে। তো এটা হচ্ছে আমরা লটকনা বলি, লটকনা। তো বাজার থেকে কিছু ফল কিনে আনছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঘরে দই পাচ্ছিলাম, দেখুন আমি দইটা আমার দইয়ের রেসিপি অনেক আছে, এর জন্য আমি দিইনি। তো দেখুন একবারে চাক্কা হয়ে গেছে, মানে এত মজা হয়েছে দইটে। তো অনেক অনেক মজা, দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সবার সাথে। তো দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর চাক্কা। দেখুন দেখলেই খেতে মন চাইবে, এত মজা হয়েছিল যে ঘরে আমরা বাজারে থেকে কিনে আনি সেটার থেকে সবচেয়ে ভালো হয়েছে। তবে আপনারা বিশেষ করে দই মিষ্টি এগুলো ঘরে যদি বানাই খান, তো এটা হচ্ছে নির্ভেজাল, একবারে ফ্রেশ, কোনো ভেজাল নাই। তো দেখুন তারপরে আমি আমার বাজার থেকে কিছু না, বাজার না এমনি বাসায় আসে আম বিক্রি করে ভ্যান থেকে, তো কিছু আম কিনলাম। এটা হচ্ছে ফজলি আম, দুইটাই 2 কেজি। তো দেখুন অনেক ভার ফজলি আমগুলো, দুইটা 2 কেজি, একটাই 1 কেজি, অনেক ভার। আর এটা হচ্ছে আম্রপালি, কারণ এখন বর্তমানে আম্রপালি ফজলি আম আসে না, আম এগুলো বিক্রি করে। তো এই আমগুলো অনেক মিষ্টি, এত মিষ্টি এত মিষ্টি, মানে শুধু খেতেই মন চায়, একটা খেলে বারবারে অনেক খায়। আর আমি আম অনেক পছন্দ করি, তো আমি বিশেষ করে যত রকমের ফল আছে। তবে এবার বাংলাদেশে এসে আমি বিদেশে আম খাইছি, তবে বিদেশের আমের সাথে বাংলাদেশের আমের সাথে অতটা মানে যে মজা, সেই মজাটা বিদেশে পাওয়া যায় না। দেশের জিনিসের প্রতি একটা মানে আলাদা। তো এই আমগুলো অনেক মিষ্টি, তো মিষ্টি আম খেতে আমার, টক আম খেতে বেশি ভালো লাগে না, মিষ্টি অনেক পাকা, গাছ পাকা মিষ্টি আম খেতে অনেক ভালো লাগে। তো দেখুন এখানে 4 কেজি আম আছে, 2 কেজির আম্রপালি, আর হচ্ছে 2 কেজি ফজলি আম। তো দেখুন এই আমগুলো অনেক বড়, একটাই 1 কেজি, এটা এত বড় আম। তো এই আমটা আমি খাই, বেশি ভালো লাগে। তারপরে একটু মার্কেটে গিয়েছিলাম হালকা কেনাকাটার জন্য, সংসারে হাঁড়ি পাতিল বা অন্যান্য সরঞ্জাম। কারণ আমরা যদি দোকানে যাই, মেয়েরা বিশেষ করে ঘরে সংসারে কুটে কত জিনিসপত্রই না লাগে, ঠিক না? তো সেই জন্য একটু মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। তো সেই জন্য আমি একটু আরে সব জায়গায় একটু অল্প অল্প করে একটু ভিডিও করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দোকানটা অনেক বড়, এই দোকানে A to Z সব কিছু পাওয়া যায়। তো এখানে হাঁড়ি পাতিল, একটা হাঁড়ি কিনলাম, কড়াই কিনলাম, তারপরে আরও অনেক কিছু কিনেছি। তো সেগুলো তো দেখাইনি, তো শুধু মার্কেটটাই দেখালাম। এখানে কী কী আছে, প্লাস্টিকের মেলামানের কাছের জিনিস আছে, তারপরে হাঁড়ি পাতিল, তারপরে রাখার খানা ডুলি আছে, র্যাক আছে, প্যান আছে, সসপ্যান আছে, কাপ পিরিচ প্লেট, যা কিছু A to Z সব কিছু আছে সংসারে। কারণ আমাদের মেয়েদের সংসারে অনেক কিছুই দরকার পড়ে, আর মার্কেটে গেলে তো কেনার শেষ নাই, যা দেখে তাই কিনতে মন চায় শুধু। কিনতে কিনতে দেখি পার্সেল যখন সাইড ব্যাগ খুলি, টাকাও শেষ হয়ে যায়। তো তারপরে আমরা সন্ধ্যাবেলায় দেখুন কিছু নাস্তা কিনে আনছে, সিঙ্গারা, অনেক বড় বড় সিঙ্গারা আর পেঁয়াজু, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তো দেখুন আমাদের 3 জনে 3টা ছেলে, আমার এক ছেলে আর আমার হাজব্যান্ড, 3 জনের জন্য 3টা সিঙ্গারা, কারণ আমরা বেশি খাইতে পছন্দ করি না ভাজা পোড়া। তো অল্প অল্পই সবই আনছিলাম, 3টা সিঙ্গারা আর পেঁয়াজু। তো দেখুন এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি, সবাই ফুল ভিডিওটা দেখবেন, প্লিজ কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না। সবার কাছে অনুরোধ থাকবে, সবাই সবার পাশে থাকবেন। সবাই যদি সবার ফুল ভিডিও দেখে তাহলে তো দেখুন কেমন হয়েছে আমার ভিডিওটা, সবাই সাথেই থাকবেন, এবং প্লিজ সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখবেন, কেউ টেনে দেখবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী যখন ভিডিও আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, আল্লাহ হাফেজ।